আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার রসমালাই রেসিপি। আশা করি আমার এই রেসিপিটা ফলো করলে আপনাদের রসমালাই পারফেক্ট হবে। চলুন দেখে নিই আমি কিভাবে এই রসমালাইটা তৈরি করলাম। আমি এখানে একটা বলে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। আমার এই কাপটা 220 ml এর। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার এবং 1 টিস্পুন পরিমাণ ঘি। সবগুলো উপকরণ এখন আমি আলতো হাতে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি এবং ডিমটা দিয়ে দিচ্ছি। আপনাদের ডিমের সাইজ যদি ছোট হয় তাহলে এখানে 2টি ডিম ব্যবহার করবেন। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এই ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি এটা কেমন নরম হবে। এখন আমি হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এবং ছোট ছোট শেপ করে রসমালাইয়ের শেপ দিয়ে নেব। রসমালাইয়ের শেপ দেওয়ার সময় এভাবে হাতের তালুতে চেপে ভালোভাবে মথে নেবেন। আপনারা ভিডিওটা দেখেই বুঝবেন যে আমি কিভাবে মথে নিলাম, যেন রসমালাইয়ে কোনো ফাটা দাগ না থাকে। আপনারা ভিডিওটা খেয়াল করলেই দেখবেন আমি কিভাবে মথে নিচ্ছি। আপনারা চাইলে আরো ছোট ছোট শেপ দিয়ে নিতে পারেন অথবা লম্বাটে শেপও দিতে পারেন। আমি একটু বড় সাইজের রসমালাই করব, সেজন্য একটু বড় শেপ দিচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন রসমালাইয়ের গায়ে যেন কোনো ফাটা দাগ না থাকে। আমি সবগুলো রসমালাই বানিয়ে নিয়েছি। এখন চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। আপনারা চাইলে এখানে 1 কাপ গুঁড়ো দুধ দিয়েও দুধটা তৈরি করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। দুধটা যত পাতলা হবে আপনাদের রসমালাই তত পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি ব্যবহার করবেন। অনেকে চিনি বেশি পছন্দ করেন, আবার অনেকে কম পছন্দ করেন। দিয়ে দিচ্ছি 3টে এলাচ। অবশ্যই এলাচগুলো ফেটিয়ে দিবেন। আমি অপর পাশে একটা চুলায় 4 কাপ পরিমাণে পানি গরম করার জন্য দিয়ে দিয়েছি। এটা আমার রসমালাই তৈরিতে লাগবে। একবার বলক আসার সাথে সাথেই আমি রসমালাইগুলো দুধের মধ্যে দিয়ে দিব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আপনারা খেয়াল রাখবেন দুধগুলো উপর দিকে ফুলে উঠলে ঢাকনাটা একটু সরিয়ে নেবেন, আবার ঢাকনাটা ঢেকে দিবেন। এভাবে 3 থেকে 4 মিনিট রান্না করবেন। রসমালাই তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত চুলের হিট অবশ্যই হাই হিটে রাখবেন। চুলের হিট কমালে বা বাড়ালে রসমালাই পারফেক্ট হবে না। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আবার 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে দুধটা হালকা ঘন হয়ে আসলে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করব। আপনারা দেখেই বুঝবেন আমি ঢাকনাটা খুলি আবার সাথে সাথে বন্ধ করে দিচ্ছি। ঢাকনাটা বেশিক্ষণ ধরে খুলে রাখলে রসমালাই চুপসে যাবে। আরও 5 মিনিট পর আমি বাকি গরম পানিগুলো অ্যাড করে দিচ্ছি। দুধটা যত পাতলা হবে আপনাদের রসমালাইগুলো তত পারফেক্ট হবে। এখন আমি বাকি পানিগুলো দিয়ে একটা রসমালাই চেক করে নিব। আপনারা দেখে বুঝতে পারতেছেন রসমালাইটা পুরোপুরি হয়নি। আমি এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর রসমালাইটা একেবারে পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে রসমালাইগুলোকে ঠান্ডা করে নেব। আমি একটা বল নিয়েছি এবং রসমালাইগুলো উঠিয়ে নিচ্ছি। আমি কিছুটা গরম থাকতে উঠিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই একেবারে ঠান্ডা করে উঠিয়ে নিতে, তাহলে রসমালাইগুলো আরো সুন্দর হয়। সবগুলো রসমালাই আমি উঠিয়ে নিয়েছি এবং দুধের যে মিশ্রণটি রয়েছে তা চুলায় দিয়ে আমি মালাই তৈরি করে নেব। আমার মালাইটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই মালাইটা একেবারে ঠান্ডা করে নেব।
ঠান্ডা মালাইটা আমি রসমালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা গরম মালাইটা রসমালাইয়ের মধ্যে দিবেন না, কারণ গরম মালাই দিলে রসমালাইটা ভেঙে যাবে। মালাইগুলো দিয়ে আমি এই রসমালাইটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝবেন আমার এই রসমালাইটা কতটা পারফেক্ট হয়েছে। অনেক বেশি সফট হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিতরে মালাইটাও ভালোভাবে প্রবেশ করেছে। আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করে রসমালাই তৈরি করেন, তাহলে অবশ্যই আপনাদের রসমালাই পারফেক্ট হবে। এখন আমি আপনাদেরকে একটা রসমালাই কেটে দেখাচ্ছি। আপনারা দেখেই বুঝবেন এটা কতটা সফট এবং ভালো হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।